আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি তপন মন্ডল ব্যাকআউটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে তোমরা এনএমএস এক্সাম দিয়েছো 2025 সালে। তো তোমরা সবাই বা অনেকেই স্যাটে যে ম্যাথের যে 20 নম্বর কোশ্চেন হয়েছে তা নিয়ে একটু কৌতূহল আছে জানার জন্য। তো আমি তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করতে চাই। তো চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, তো তো আমরা যে প্রথম কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছি, তো এখানে বলেছে এক্স অক্ষের প্রতিফলন, ওয়াই অক্ষের প্রতিফলন। দেখো, আগে আমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা এঁকে নিতে হবে। সবার আগে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা এঁকে নিই। এটা আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার বলেছে এক্স অক্ষের প্রতিফলনের জন্য এই বিন্দুটা, তবে এই দেখো এই বিন্দুটা কোথায় থাকবে। এই এখানে যে দেখতে পাচ্ছ -7 আর 10, -7 হচ্ছে ভুজ আর 10 হচ্ছে কটি, অর্থাৎ এই -7টা আমাদের এক্স এর নেগেটিভ এই দিক হবে, আর 10 পজিটিভ ওয়াই ভ্যালুটা উপরের দিক হবে, অর্থাৎ বিন্দুটা এইসব কোনো জায়গায় হতে পারে। তো এরকম কোনো জায়গায় হতে পারে বিন্দুটা, ঠিক আছে। এবার এই বিন্দুটা এক্স অক্ষের এক্স অক্ষের প্রতিফলনের জন্য এই বিন্দুটা তাহলে এ বিন্দু, এর প্রতিফলন এক্স অক্ষ মানে এইটা, এর সঙ্গে যখন প্রতিফলিত হবে তাহলে সেই বিন্দুটা হবে এখানে, যেটার নাম দিয়েছে বি। আবার বি এবং ওয়াই অক্ষে প্রতিফলনের জন্য বি এর প্রতিবিম্ব সি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এর প্রতিফলন হবে এইসব পজিশনে কোথাও, তো এটার নাম হচ্ছে সি। তাহলে বলেছে সি এর স্থানাঙ্ক কি। তোমরা দেখো এখানে এর স্থানাঙ্ক কি ছিল, -7, 10, -7, 10। এই বিন্দুটা যখন নিচে আসবে তখন -7 তো একই থাকবে, কিন্তু 10টা কি হয়ে যাবে -10, অর্থাৎ -7, -10। আবার এই বিন্দুটা যখন এই পাশে যাবে তখন তো -7 হয়ে যাবে কি +7, আর এই -10টা হয়ে যাবে -10, কারণ এটা তো অলরেডি নিচেই রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, 7, -10, অর্থাৎ সঠিক অ্যান্সার এইটা। 2 নম্বর কোশ্চেনটা খুবই সহজ, বলেছে তিনটে জিনিস, চারটে এর বলেছে যে গসাগু কত। আমরা সবাই জানি গসাগুটা সব থেকে, যার পাওয়ার সব থেকে কম হয় সেটা হচ্ছে গসাগু হয়, অর্থাৎ এই গসাগু কি হবে আমাদের এক্স। তাহলে সঠিক অ্যান্সার হবে এইটা। তো ওটা চার কোশ্চেন, সেটা ভুল করেছে, সঠিক অ্যান্সার হবে এইটা। তারপরে আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি। এখানে আমাকে বলে যাচ্ছে গসাগু এইচ আর লসাগু এল, কার এক্স আর ওয়াই। সবার আগে দেখো এক্স আর ওয়াই, যদি গসাগু এইচ হয়, এক্স আর ওয়াই এর মধ্যে তো কিছু কমন নেই, তাহলে এদের গসাগু কি হবে, 1। আর এল লসাগু, আর এদের যেহেতু এটা দুটো আলাদা জিনিস টোটালি, তাহলে এদের লসাগু কি হবে, এক্স ওয়াই। এবার তোমরা জানো যে দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল, অর্থাৎ সংখ্যা দুটি গুণফলের সঙ্গে সমান হয়, অর্থাৎ এক্স ওয়াই কি হবে, তাদের তাদের গসাগু এইচ আর এল এর গুণফলের সঙ্গে হবে। এইচ হতে বলতে এখানে 1, আর এল বলতে মানে
ওখানে আমাদের গসাগু লসাগু গুণফল অর্থাৎ এইচ আর এল, এদের গুণফল কি হবে? এদের সংখ্যা দুটো গুণফলের সমান সমান অর্থাৎ এক্স ওয়াই। আর এদের যোগফল বলে দিয়েছে এইচ প্লাস এল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। বেসিক্যালি এটা আমার কোনো দরকার নেই যদিও। তো এবার আমাদের ফর্মুলা, অর্থাৎ এটা যদি যে ফর্মুলা জানবে সে আরামসে করতে পারবে যে এইচ কিউ প্লাস এল কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা। আর এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা আমরা সবাই জানি, এখানে জায়গা এখানে করছি আমি। তো এইচ কিউ প্লাস এল কিউ, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা আমাদের এইচ প্লাস এল এর হোল টু দি পাওয়ার কিউ মাইনাস 3 ইন্টু এইচ এল ইন্টু এইচ প্লাস এল। এবার এখানে তুমি যদি বসিয়ে দাও, এইচ এর জায়গায় কি বসাবো আমরা? এইচ এল, এইচ প্লাস এল এর জায়গায় বসাতে পারি আমরা এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে হয়ে গেল আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3। আর এইচ এল এর জায়গায় বসাতে পারি আমরা এক্স ওয়াই, আর এক্স প্লাস এল এর জায়গায় এগেন এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এটা দেখো সেই একই সূত্র চলে আসবে। কি সূত্রটা? এটা আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ সূত্র। তার মানে সঠিক আনসার কি হবে আমাদের? তো সঠিক আনসার হবে আমাদের একটা। তারপরে আমরা নিচের দিকে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে 6টা থেকে 9টার মধ্যে কোন সময় ঘড়ি মিনিট ও ঘন্টা কাটার দুটি কখন সমাপতিত হবে? কখন সমাপতিত হবে অর্থাৎ একে অপরের উপরে থাকবে। এবার তোমাদের মনে হতে পারে যে সেটা 6টা থেকে 7টা, 6:30টার সময় একে অপরের উপর পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি তা হবে না। কারণ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ধরো এটা একটা ঘড়ি, ঠিক আছে? সেটা আমাদের 12, 3, 6, 9, এই ধরো 7, আর এই ধরো 8। এবার দেখো, যখন আমাদের ঘন্টার কাঁটা যখন আমাদের ঘন্টা কাঁটা 6 আর 7-এর মধ্যে এই পজিশনে আসবে, মাঝামাঝি সময় আসবে, তখন আমাদের মিনিটে কাঁটা থাকবে এই পজিশনে। অর্থাৎ তখনও একে অপরের উপর পড়ছে না। তাহলে এইটা যখন আমাদের এই ঘন্টা কাঁটা আর মিনিটে কাঁটা যখন একে অপরের উপর পড়বে, তখন কি হবে? ঘন্টা কাঁটা কিছুটা এগোবে। তো এটাই আমাকে বের করতে বলেছে যে তখন কটা বাজবে ঘড়িতে। বেসিক্যালি অনেকভাবে করা যায়, তবে এর একটা শর্টকাট ফর্মুলা আছে সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে এই যে 5x 5x ইন্টু 12/11। এবার এর মধ্যে তুমি যদি বসিয়ে দাও, আর এখানে এক্সটা হচ্ছে যেটাকে আমাদের অতিক্রম করছে, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 6, কারণ 6টা এবং 7টার মধ্যে। এর মধ্যে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের 5 × 6 × 12/11, যেটাকে আমরা যদি সমাধান করি সেটা পাবো আমরা 36, 3 × 36, 360/11। এবার এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা আলটিমেটলি পাবো 32 পূর্ণ 8/11। আলটিমেটলি আমাদের এটা বাজবে 6টা বেজে 32 পূর্ণ 8/11 অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে এটা। এখানে বলেছে যে এই যে এটা দেখতে পাচ্ছ, এর দ্বারা বিভাজ্য হবে কোনটি? বেসিক্যালি এটা অপশন টেস্ট করে খুব সহজে হয়ে যাবে। তো যেহেতু আমাদের টাইমটা খুব ম্যাটার করে, তাই আমরা এখানে অপশন টেস্ট করেই করব। দেখো x - 6, এটাকে যদি আমরা
এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স, এটাকে যদি জিরো ধরি তাহলে এক্স এর ভ্যালু পাবো কত? এক্স এর ভ্যালু পাবো সিক্স। এবার সিক্স যদি এখানে পুট করি তাহলে দেখো সিক্স মাইনাস থ্রি, তাহলে কত হবে? থ্রি। আর সিক্স মাইনাস ফাইভ কত হবে? ওয়ান। আর সিক্স মাইনাস সেভেন, এটা হবে মাইনাস ওয়ান। সিক্স মাইনাস মাইনাস নাইন, তাহলে এটা হবে মাইনাস থ্রি। আর তো মাইনাস নাইন তো রয়েছে। এগুলো সব গুণ, ধর তিন তিরিকে নয়, তিন তিরিকে তিন একে তিন, তার সাথে তিন তিরিকে নয়, তাহলে নয় মাইনাস নয়, তার মানে কত হচ্ছে? জিরো। একমাত্র এই এক্স এর ভ্যালু ছয়ের জন্য এই পথটা জিরো হচ্ছে। সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যেটা বিভাজ্য হবে সেটা হবে এই এরটাই। তাহলে এই সঠিক অ্যান্সার, এটি আমাদের সঠিক অ্যান্সার। এখানে বলেছে এই যে দেখতে পাচ্ছ যেটা এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান বলেছে টু টু দি পাওয়ার 2048। সবার আগে লক্ষ্য করো যে এখানে বেস যেটা হবে পাওয়ারও সেটাই হতে হবে, অর্থাৎ সেটা। এবার সেই ক্ষেত্রে আমাকে 2048, ঠিক আছে, এখানে আমাদের কোনটা কোনটাতে মাল্টিপ্লিকেশন হতে পারে, অর্থাৎ আমাদের যদি দুইয়ের পাওয়ার দুই নেই তাহলে দুই দোকানে চার হয়। আরেকটা দুই এবার তিন নিলে আট হয়, চার নিলে দুইয়ের পাওয়ার চার নিলে 16 হয়, দুইয়ের পাওয়ার পাঁচ নিলে 32, এভাবে 64, 128, তাহলে একটা 128 হতে পারে, অথবা 256 হতে পারে, অথবা 512 হতে পারে। এটা এটা কখন হবে? যখন 128 টু টু দি পাওয়ার সেভেন, 128 মানে হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন, আর 256 মানে টু টু দি পাওয়ার এইট, আর 512 মানে টু টু দি পাওয়ার নাইন। অর্থাৎ এই যে যেটা দেখতে পাচ্ছ 2048, এটা দেখো 7 দিয়েও ভাগ করা যায় না, 8 আর 4 12 2 14, অর্থাৎ 9 দিয়েও ভাগ করা যায় না, একমাত্র 8 দিয়েই ভাগ করা যায়, অর্থাৎ এটা হবে 256। কত হবে? 256। অর্থাৎ এখানে হবে এটা সমান সমান টু টু দি পাওয়ার এইট ইন্টু 256। টু টু দি পাওয়ার এইট মানেও হচ্ছে 256। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে এখানে এক্স এর ভ্যালু কত? 256। তো এবার আমাকে এটা জিজ্ঞাসা করেনি যে এক্স এর ভ্যালু কত, জিজ্ঞাসা করেছে এক্স এর যে ডিজিট গুলো একটু যোগ করলে কত হবে। তো এগুলো যদি যোগ করে দেখো, 5 আর 2 7, 6 আর 7 13, তোমার সঠিক অ্যান্সার হবে আমার, সঠিক অ্যান্সার হবে আমার 13। পরে অঙ্কটা দেখবো আমরা, খুবই সহজ অঙ্ক পরে অঙ্কটা। বলছি 50 জন লোক 10 দিনে 25 একর জমি চাষ করতে পারে, এটা ফর্মুলা আছে, যেখানে আমরা জানি যে 50 জন লোক 10 দিনে 25 একর জমি চাষ করে। তাহলে উম, কতজন লোক, জানি না, এটা বের করতে বলেছে, 20 দিনে 25 একরের জায়গায় 50 একর চাষ করবে। সবার আগে আমরা কাটবো, নিচে নিচে কাটতে পারি, ঘুরে ঘুরে কাটতে পারি, যেমন খুশি। 25 দোকানে 50, 2 দিয়ে 10, 10 10 কেটে গেল, তার মানে আমাদের কত দাঁড়ালো? 50। তার মানে সঠিক অ্যান্সার হবে আমার 50। বেচারা যে অঙ্কটা করেছে সে প্রথমে সঠিক অ্যান্সার করেছিল,
পরে আবার ভুল করেছে। এরপর আমরা নেক্সট অঙ্ক দেখবো। দেখো, এই অঙ্কটা না, এই অঙ্কটা করার জন্য যে পদ্ধতিটা আমরা অবলম্বন করব সেটা হচ্ছে আমরা কিছু ধরে নেব। এমন ভাবে ধরো, এটাকে যদি আমরা ক্ষেত্রফল বলি, এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এগুলো ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমরা সেখান থেকে প্রস্থটা পেয়ে যাবো। এবার যখন এটাকে আমি এটাতে ভাগ করব, ঠিক আছে, তখন জিনিসটা এরকম দাঁড়াবে। এবার এই ভাগটাকে আরো সহজ করে করার জন্য আমরা ধরে নেব এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু ধরে নেব আমরা, এক্স এর ভ্যালু আমরা ধরে নেব, জিরো। এক্স এর ভ্যালু ধরে নাও জিরো, আর এর ভ্যালু ধরে নাও 2। তাহলে কি হবে দেখো, এই পার্টটা কি হবে, যখন জিরো ধরবো এই পার্টটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, কারণ জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায়। এখানে কত পড়ে থাকলো, এক। আর নিচে কি হবে, এখানে এক্স এটাও জিরো হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের -2 -1 বাই 2 প্লাস 1। দেখো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর 1, 2 আর 1 যোগ করলে 3 হয়, মানে 1/3। এর উপরে উঠলে ভগ্নাংশ উল্টে উপরে গেলে উল্টে যায়, অর্থাৎ সেটা হয়ে যাবে -3। তাহলে আলটিমেটলি এই যে পার্টটা, এখান থেকে আমরা পেলাম কি, -3। -3। এবার দেখো, এই যে ভ্যালুটা আমরা পুট করেছিলাম, যেখানে এক্স এর ভ্যালু জিরো আর এ ভ্যালু 2, এই মানগুলো আমরা এই অপশন টেস্টের মধ্যে করবো, যে যার মধ্যে বসিয়ে আমরা যেখানে -3 পাবো সেটি আমার সঠিক আনসার। যেরকম এখানে যদি এক্স এর জিরো বসাই, তার সঙ্গে এখানে যদি 2 বসাই, তাহলে কি হবে, জিরো, 2 যোগ 1 বাই 2 - 1। তো দেখো, 2 থেকে বিয়োগ করলে 1 হবে, আর 2 এর 3, অর্থাৎ -3। আমার সঠিক আনসার হবে এটা। তোমরা বাকিগুলো চেক করে দেখতে পারো, দেখবে কোনোটার জন্য এই ভ্যালুটা -3 আসবে না। পরের অঙ্কটা দেখি আমরা। দেখো, এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটাতে আমাকে কি বলেছে এখানে, পি আর এস প্যারালাল পি কিউ, অর্থাৎ এইটা আর এইটা প্যারালাল। অর্থাৎ আমি এটাকে যদি সোজাসুজি বাড়িয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা যদি সোজাসুজি বাড়িয়ে দেই, তাহলে দেখো এইটা দুটো প্যারালাল, এটা হচ্ছে কি ছেদ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, পরস্পর ইকুয়াল হবে। তো এটা 115 হলে এটা 115 হবে। এবার যেমনটা আমরা জানি যে এটা একটা বহিস্থ কোণ এই ত্রিভুজের, আর এই বহিস্থ কোণ কি হয়, তার ভেতরের বিপরীত কোণদের যোগফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ এই কোণটা হবে 115 যোগ 30, অর্থাৎ 145। আমার সঠিক আনসার 145। মজার বিষয়, এখানে একটা প্লেন রয়েছে, একটা ডিগ্রি রয়েছে, ঠিক আছে, 45 ডিগ্রি। ও, এটা তো খুব প্লেন অঙ্ক। এখানে বলেছে একটা সম্পর্ক, একটা লজিক বলেছে, যেখানে স্টার রয়েছে, এখানে স্টার মানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না। অর্থাৎ স্টারের আগে এ আর স্টারে বি রয়েছে, তাহলে লজিক বলে যে সেক্ষেত্রে কি হবে, যে এই ফর্মুলাটাকে হোল্ড করো। অর্থাৎ আগে আমি যদি, সবার আগে যদি আমি এই 3 আর 5কে দেখি, তাহলে এখানে হবে 2a, মানে স্টার আগে এ রয়েছে, তাহলে স্টার আগে 3 রয়েছে, অর্থাৎ এখানে হবে 2 × 3, 2 × 3 প্লাস বি, এখানে বি বলতে 5, আর নিচে বলেছে এ, এ বলতে এখানে 3 প্লাস 2 × বি, বি বলতে এখানে 5। তাহলে আলটিমেটলি কত দেওয়া হলো,
তিন দোকানে ছয়, ছয় পাঁচে 11, পাঁচ দোকানে 10, 10 আর তিন 13, মানে 11/13। এখন আমি এটার সঙ্গে, এখন আমি এই 11/13 সঙ্গে আমি শূন্য করব, অর্থাৎ 11/13 সাথে যদি আমরা শূন্য করি, একই লজিক, তাহলে আমাদের প্রথমে 2 × 11/13 হবে, প্লাস বি, বি বলতে এখানে শূন্য, আর নিচে শুধু 11/13 প্লাস 2b, অর্থাৎ 2 × শূন্য, আর শূন্যের সঙ্গে কিছু গুণ করলে শূন্যই হয়ে যায়। অর্থাৎ এখানে যখন দেখবো আমরা 11/13, 11/13 কেটে যাচ্ছে, আর কেটে গিয়ে কি হচ্ছে আমাদের অ্যান্সার, আলটিমেটলি আলটিমেটলি পাচ্ছি আমরা অ্যান্সার 2। আমাদের সঠিক অপশন হবে দুই, এই ডি এরটা 2। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা এটা পারার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, বীজগণিতের ফর্মুলা। আমি আগেও বলেছি অনেকবার যে অঙ্কের ক্ষেত্রে সূত্র না জানলে কিছুই জানো না, আর বীজগণিতের ক্ষেত্রে তো সূত্রই সব। তো এখানে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রত্যেকটা থেকে দুটো দুটো করে আসবে, দুই কমন নিয়ে নেবো আমরা একবারে। তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার দেখো, এখানটা মুছে নিচ্ছি। এবার দেখো, আমাকে বেসিক্যালি এই মানটাই চেয়েছে, যেখানে এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই, আর জেড এর জায়গায়, সি এর জায়গায় জেড। তাহলে আমরা এখানে তাহলে কি পাবো, এক্স মাইনাস ওয়াই, এখানে পাবো আমরা, এখানে পাবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার পাবো, প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কয়ার, প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা পাবো। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে যদি দেখে দেখো ভালো করে, এক্স এর মান 999 আর ওয়াই মান 997, পার্থক্য হচ্ছে 2, আর 2 স্কয়ার করলে কত হবে, 4, প্লাস ওয়াই এর মান হচ্ছে 97, তো জেড এর মান হচ্ছে 96। দেখো, তাহলে এখানে যখন আমরা করবো ওয়াই থেকে জেড বিয়োগ, তখন পাবো 1, আর একের স্কয়ার করলে আমাদের একই হয়, প্লাস, আর জেড থেকে যখন আমরা এক্স কে বিয়োগ করবো, অর্থাৎ 996 থেকে যখন আমরা এক্স 999 বিয়োগ করবো, তখন পাবো -3, আর -3 স্কোয়ার করলে হবে +9, তার মানে হলো কত, 10 আর 1 4 14। এবার এই 14 কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে 2 গুণ আছে, তাহলে এই দুইটা দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যখন ভাগ করবো তখন অ্যান্সার বেরোবে আমার 7, অ্যান্সার হবে 7। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে আমাদের ডি একটা। পরের অঙ্কটা দেখবো আমরা। 12 অঙ্কটার সূত্র হচ্ছে যে যখন এরকম একটা স্টার জাতীয় ফিগার থাকবে, তখন যে কোণগুলো হয় না, এই কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ 30 যোগ 32 যোগ 39 যোগ 31 যোগ, এবার আমরা যেটা জানি না, এক্স, এক্স সমান সমান কত হবে, 180। তুমি দেখবে মুখোমুখি হয়ে যাবে, এটা 39 আর 31 যোগ করলে হয়ে যাবে আমাদের 70, 70 আর 30 যোগ করলে 100, আর তার সঙ্গে 132, এক কথা হলো 80 থেকে 32 বিয়োগ করতে হচ্ছে, 80 থেকে 32 বিয়োগ করলে হয় 48, তাহলে সঠিক অপশন হবে আমাদের 48। এর অঙ্কটা, এটা খুব সহজ অঙ্ক, ঠিক আছে, ছাত্রছাত্রীদের পারা উচিত। বলেছে
ছেলে ও মেয়েকে ভাগ করে দিয়েছে 2:3 মধ্যে। ছেলে ছেলে এবং মেয়ে 2:3। এ বলেছে তাহলে মেয়ে ছেলের চেয়ে শতকরা শতকরা হারে যত বেশি সম্পত্তি পায়, তাহলে মেয়ে ছেলের থেকে কত বেশি পাচ্ছে? এক বেশি পাচ্ছে। এই এক বেশি পাচ্ছে কোথা থেকে? যেখান থেকে যেটা আসছে, অর্থাৎ 2 এর মধ্যে। একের 2, তাহলে শতকরা বলতে আমরা 100 বের করি। আর 2 দিয়ে 100 কাটলে কত হবে? 50, অর্থাৎ 50%। তাহলে সঠিক আনসার হবে 50%। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো, যে পরপর দুটি মূল্য ছাড়, অর্থাৎ কোনো জিনিসের যদি প্রথমে 100 টাকা দাম থাকে, তাহলে সেখানে 20% ছাড়, মানে 100 তে 20 টাকা ছাড়বে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 80। এবার তার মধ্যে আবার তাকে 50% ছাড়া। এবার দেখো 50% মানে কিন্তু আর 50 বাদ দিতে পারবে না, কারণ এখন আর 50 নেই, এখন 80 আছে, আর এর 50% মানে হচ্ছে 40। 40 বাদ যাবে, আর 40 বাদ গেলে এটা হয়ে যাবে 40। তাহলে আলটিমেটলি ছিল যে টাকাটা যেখানে 100, সেখান থেকে হয়ে গেল কত? 40। তাহলে আলটিমেটলি কত কমলো? 60 কমলো। এই 60 কততে কমেছে? 100-তে। আর যেটা 100-তে হয় সেটাকে কি বলা হয়? পার্সেন্ট বলা হয়, অর্থাৎ 60%। তাই সঠিক আনসার হবে আমাদের একটা। দেখো এই অঙ্কটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে 2 এর পাওয়ার 500 রয়েছে। আমি এই জায়গাটা একটু দেখি। এখানে 2 এর পাওয়ার 500, 3 এর পাওয়ার 300, 5 এর পাওয়ার 200। আমরা যদি এটাকে বোঝার বুঝতে অসুবিধা হচ্ছে যে আমাদের কোনটা ছোট কোনটা বড়। এখানে যদি আমরা এই পাঁচ 2 টু দি পাওয়ার 500 কে আমরা লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 100। কারণ আমরা জানি কি, ব্যাকেট সূচকের ক্ষেত্রে জানি যে ব্যাকেট তুলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়। এবার 2 টু দি পাওয়ার 5 মানে আমরা সবাই জানি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের কত? এটা হয়ে যাবে আমাদের 32 টু দি পাওয়ার 100। আর এটা হয়ে যাবে একই রকম ভাবে 300 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 100। আর 3 এর পাওয়ার 3 আসলে 3 3 3 27। আমার এটা হবে 27 টু দি পাওয়ার 100। আর এটা হয়ে যাবে আমাদের দুইটা ভেতরে চলে গেলে প্যাকেটের মধ্যে 5 স্কোয়ার মানে 25। 25 টু দি পাওয়ার 100। তাহলে দেখো সবার পাওয়ার 100, কিন্তু বেস হচ্ছে 32, 27 আর 25। তাহলে আমরা অনায়াসেই বলতে পারবো যে এটার ক্ষেত্রে আমাদের সব থেকে ছোট হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 25। তারপর 27, তারপর 32, অর্থাৎ 5 টু দি পাওয়ার এইটা, তারপরে হবে এইটা, তারপর হবে এইটা। অর্থাৎ সঠিক আনসার এ। দেখো এই অঙ্কটা বলেছে অ্যাভারেজ স্পিড। আর আমরা সূত্র জানি অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড মানে গড়বেগ, গড়বেগ বা গড়গতি যেটা আমরা বলছি। তো অ্যাভারেজ স্পিড হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। তোমার মোট দূরত্ব বলতে সে এক্স কিলোমিটার যাচ্ছে, আবার এক্স কিলোমিটারই কি হচ্ছে? ফিরে আসছে। তাহলে মোট দূরত্ব এখানে কত? এক্স প্লাস এক্স। আর সময় আমরা জানি কি, বেগ মানে বেগ মানে দূরত্ব বাই সময়। উল্টো করে বলতে পারি যে সময় মানে দূরত্ব বাই বেগ। এখন তাহলে আমরা দূরত্ব যেটা যাওয়ার সময় এক্স কিলোমিটার, এক্স যাচ্ছিল 40, আর বেগ ছিল তখন 40, তাহলে সময় যদি বলি আমার কত সময় লেগেছে, তাহলে এটা হবে এক্স বাই 40। আর ফেরার সময় ওই এক্স পথই ফিরছে, কিন্তু এবার বেগটা আর 60। এটা এটি তার গড় বেগ। যেখান থেকে আমরা যদি করি দেখো, এক্স এখানে এক্স এর যোগ করলে 2x হয়ে যাবে। এটা হয়ে যাবে 2x, নিচে যাবে
লসাগু হয়ে যাবে 120, আর এখান থেকে হবে 40, 3, 4, 2, 3, 2, 5, তার মানে 5x। যেখান থেকে এক্স কেটে যাবে, 5 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 2, 20, 24। আর 24কে যখন উপরে যাবে উল্টে যাবে তখন হবে গুণ হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে আমাদের 48। তোমার হচ্ছে 48। এবার আমাকে কিন্তু অ্যাভারেজ স্পিড চাইনি, আমাকে বলেছে যে গড় দিতে হয়, তবে এক্স এর ভ্যালু কত হবে। দেখো এক্স তো কেটে যাচ্ছে, তাই আমরা এখানে অপশন হিসেবে বলতে পারি যে এনি পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখবো আমরা 17টা। বারো সেন্টিমিটার ভাবিস একটি ঘনকের সমান একটি ছোট ঘনকে কাটা হয়েছে, তাহলে আগে যার বাহু 12 সেন্টিমিটার তার আয়তনটা বের করে নিই আমরা। আর আমরা জানি কি ঘনকের আয়তন সূত্র বাহু কিউ, অর্থাৎ এখানে 12 কিউ। আর 12 কিউ মানে জানি কি 12 গুণ 12 গুণ 12। এবার এটাকে কি করছি আমরা, আয়তন, এটাকে আমরা 8খানা ছোট ঘন করছি, ধরে নিলাম আমরা ছোট ঘনকের বাহু এ, তাহলে এর আয়তন কি হবে, একই লজিক, কিউ। এরকম কটা আছে, 8টি ঘনকের, ইন্টু 8। এবার এখান থেকে কাটি আমরা, 2 দিয়ে কাটলে 4 দোকানে 8, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, এটাও আবার 6, আবার 2 দিয়ে কাটলে 1, আবার 6। তাহলে এখান থেকে কিউ যদি 3খানা 6 এর মাল্টিপ্লিকেশন হয়, তাহলে এর ভ্যালু কত বলতে পারি, এর ভ্যালু হচ্ছে 6। এবার আমাকে বলেছে 8টি ঘনকের মোট তলের ক্ষেত্রফল, তাহলে একটা ঘনকের 6টা তল, তাহলে 8টা ঘনকের কটা তল হবে, আমরা সবাই বলতে পারবো 48 ইন্টু এ স্কোয়ার। এ বলতে এখানে 6, আচ্ছা মানে 6 স্কোয়ার, আর 6 স্কোয়ার মানে 36। আর 48কে যদি আমরা 36 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব সেটা 1728। 1728, তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে বি এরটা। এরপর আমরা কোনো পরেরটা বলবো, কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বাহু দুটির দৈর্ঘ্য এত এত বলে দিয়েছে, তাহলে ত্রিভুজের উপর উচ্চতা দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ ছবিটা হবে এরকম। ধর এই যে ছবিটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার একটা বাহু 300, লম্ব বাহু যেহেতু বলেছে, আর একটা বাহু বলেছে 400। আর এর থেকে যদি আমরা এই ত্রিভুজের উপর যদি আমরা লম্বটা নিই, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এইটা কত, এই বাহুটা কত, এটা কত জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি একটা ফর্মুলা আছে, সবার আগে আমরা অতিভুজটা বের করে নিই। অতিভুজটা আমরা বের করতে পারবো, রুট ওভার অফ 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার, যেখান থেকে হবে আমাদের তবে 940 প্লাস 16, রুটের মধ্যে 16 আর 25, একটা শূন্য, যেখান থেকে করলে হবে 5, দুখানা শূন্য, অর্থাৎ এটা ভ্যালুটা পাওয়া গেল কত, এটা ভ্যালু পাওয়া গেল আমাদের 500। এবার সূত্র বলে, একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমি তোমাদের বলছি। এই বাহুটার দৈর্ঘ্য সূত্র, যদি আমাদের এটা একটা নামকরণ করে দিই, এ বি সি আর ডি, তাহলে যদি বিডি ফর্মুলা হচ্ছে বিডি সমান সমান এই যে দুটো বাহু, এই দুটো গুণফল ভাগ আমার অতিভুজ, অর্থাৎ 300 গুণ 400 ভাগ 500। তাহলে 300 শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 40, 80, 3 24, 240। তাই সঠিক আনসার হবে ডি এরটা।
দুটো অঙ্ক আছে, দেখে নিই। প্রথম ৭৭টি স্বাভাবিক সংখ্যার গড়, এরও একটা সূত্র আছে, যে বেসিক্যালি গড় বলতে আমরা কি বুঝি, সমষ্টি বাই সংখ্যা বুঝি। তাহলে আমাদের প্রথম ৭৭ সংখ্যা বলতে ১, ২ এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, ৭৭ পর্যন্ত। এবার আমাদের গড় বলেছে, তাই আমরা কি করবো, একে আবার ৭৭ দিয়ে ভাগ করতে হবে। এবার প্রথম যে সংখ্যাগুলো, এটা আমরা যোগ করার জন্য ফর্মুলা জানি। এই ফর্মুলাটা হচ্ছে প্রথম অর্থাৎ 1 প্লাস শেষ সংখ্যা ৭৭ ইন্টু n/2, অর্থাৎ ফর্মুলাটাকে একটু লিখে দিই, যে a প্লাস n, n বলাটা ঠিক নয় এখানে, এখানে n বললে ভালো হতো, আর n বললে ভালো হতো, মানে লাস্ট টার্ম, আর n হচ্ছে সংখ্যা বাই 2। এবার এখানে a বলতে 1, আর l বলতে এখানে ৭৭, আর নাম্বার অফ টার্ম n এখানেও ৭৭। তাহলে আমাদের সূত্রটা হবে ৭৭ ইন্টু ৭৭/2। আর দেখো, মনে রাখবে এই নিচে একটা ৭৭ কিন্তু রয়েছে, তাহলে এই ৭৭ কেটে যাবে, ৭৭ এক যোগ করে ৭৮, আর ৭৮কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো ৩ দুগুণে ৬, ৭, ৮, ৯, ১৮, তাহলে ৩৯। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের 39, অর্থাৎ সি। এরপরে আমরা পরের অঙ্কটা করব, এবং আজকে শেষ অঙ্ক। বলেছে কোন দ্রব্যের, জায়গাটা একটু পরিষ্কার করে নেই, নাহলে এবং করতে অসুবিধা হবে। তোমাদের যাদের বোঝা দরকার, ভিডিওটাকে পজ করে দেখে নিও। কোন দ্রব্যের মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 57 টাকা ২০ পয়সা হয়েছে, অর্থাৎ 50 টাকা ছিল, সে আগের অঙ্কটার মতো, ওই ছেলে আর মেয়ে, ঠিক সেরকম, 50 থেকে 57.20 টাকা। তাহলে সে বাড়লো কত, সে বেড়েছে, কত বেড়েছে, 7.20 টাকা। এটা বেড়েছে কত টাকাতে, 50 টাকাতে। এখন বলেছে তাহলে মূল্যের শতকরা বৃদ্ধি কত, আর শতকরা মানে কি, 100। 50 যাবে 100, তার দ্বিগুণ হবে, 2 দিয়ে গুণ, এটা গুণ গুণ করলে কত হবে, 7 দোকানে 14, 2, 4, 0, অর্থাৎ সঠিক আনসার হবে 2.4। তো এই হলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করার ছিল আমার। যারা যারা পরীক্ষা দিয়েছো, তারা তোমাদের এই অঙ্কের কোশ্চেন গুলো মিলিয়ে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। আর এছাড়া স্যাটের জিকে পার্ট তো তোমরা নেটেই পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমার আগাম শুভেচ্ছা রইলো। আশা করি তোমরা পাস করবে, এত সুন্দর একটা স্কলারশিপের সুযোগ তোমরা নিতে পারবে। আর পরবর্তী বছরের জন্য, অর্থাৎ 2026-এর জন্য যারা এনএমএস এর জন্য প্রিপারেশন নেবে, তারা চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারো। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের যতটা পারি তোমাদের এই এনএমএস এর স্কলারশিপ পরীক্ষায় সাহায্য করতে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।